हे एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू ए न्यू ब्लॉग। आज হচ্ছে 26 অফ জুন আর কাল হচ্ছে রথযাত্রা। আমাদের খুব প্রিয় একটা উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। বাট আজকে মানে 26 অফ জুনের এই ব্লগটাতে আমরা বেসিক্যালি এক্সপ্লোর করব ওয়ান অফ দ্য স্পেশাল ডে, যেটা আমরা অলরেডি পেরিয়ে চলে এসেছি কিছুদিন আগে। আজকের দিনে আমরা ফিরে যাব 11th অফ মেতে। ইয়েস, অবভিয়াসলি 11th অফ মে 2025। তো 11th অফ মেতে সেই দিনটা হচ্ছে একটা খুব স্পেশাল ডে, সবাই জানোই। কিছু কিছু স্পেশাল মুভমেন্ট, কিছু কিছু স্পেশাল স্মৃতি আমাদের মধ্যে থাকে, যেগুলো আমাদের বারবার মনে করতে মন যায় বা মনে করতে ইচ্ছে হয়। তো এইসব মানে মুভমেন্টসগুলো এতটাই স্পেশাল হয় যে আমাদের প্লিজ ইগনোর দিস ব্যাকগ্রাউন্ড নয়েজেস। যাই হোক, বেসিক্যালি আমরা ওই মুভমেন্টটাকে আরেকবার ঘুরে দেখবো, ওই মুভমেন্টটাকে এক্সপ্লোর করবো, দ্য মুভমেন্টস অফ 11th অফ মে। এক মাসেরও বেশি পিছিয়ে যাব আমরা। আজকে 26 অফ জুন, আমরা যাচ্ছি 11th অফ মে। সো ইয়া, লেটস গো ব্যাক টু 11th অফ মে। Welcome back to the channel. Welcome to a brand new vlog. 11th of May, Mother's Day. মেয়ের সেকেন্ড সানডেতে তো ইন্টারন্যাশনাল মাদার্স ডে সেলিব্রেট হয়। আজকেও অবভিয়াসলি ছোটোখাটো করে কিছু প্ল্যান আছে প্রতিবারের মতো, যেহেতু ভাই আমি দুজনেই আছি তো অবভিয়াসলি সেলিব্রেট করনা তো বানতা হ্যাঁ। তো ছোটোখাটো একটু প্ল্যান আছে বিকেলের দিকে। আর এখন সকাল প্রায় 7:30। আর আজকে ওয়েদারটা সকাল থেকে বেশ হঠাৎ করেই চিল্ড হয়ে গেছে, মানে গরম ছিল খুব বেশি, সকালবেলায় হুট করে 1% বৃষ্টি হয়ে গেছে। এবার ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, পুরো মেঘলা হয়ে আছে আকাশ, বেশ হালকা একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। বাই দ্য ওয়ে আমাদের ক্ষেত্রে বেশ ভালো হয়েছে, কিন্তু মানে হঠাৎ করে এরকম ওয়েদারটা হয়ে। অ্যাকচুয়ালি আমাদের একটা ডক্টর দেখানোর অ্যাপয়েন্টমেন্ট আছে আর কি, আমারই বাঁকুড়াতে। তো অ্যাপয়েন্টমেন্ট আমাদের আছে 9:52। তো এখন বাঁকুড়া যাবো। তো এখান থেকে ওই ব্রেকফাস্ট করে জাস্ট 8:10-15 নাগাদ বেরোবো। এই জন্যই বললাম ওয়েদারটা ভালো হয়েছে। গরমে যেতেও একটু চাপ হতো, কষ্ট হতো, আর কিছু না। বাট এই ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে বেশ আরামদায়ক করে দিয়েছে, তো বেশ ভালো ট্রাভেল করা যাবে। আর মাকে উইশও করি মাদার্স ডে বলে, তো ভেবেছি একবারই বিকেলেই করবো। সোশ্যাল মিডিয়া তো সেরকমভাবে মা ইউজ করে না, তো মায়ের খেয়ালও থাকবে না অতটা। তো বিকেলে এসে যখন সেলিব্রেশনটা হবে তখনই একদম ডিরেক্ট উইশ করবো। আদারওয়াইজ এখন যদি উইশ করে দিই তখন বুঝেই যাবে যে কিছু না কিছু নিশ্চয়ই ছোটোখাটো একটা সেলিব্রেশন আমরা করবো। তো জাস্ট সেটার থেকে একটু মানে দূরে রাখার জন্য আর কি। চলো, ব্লগটা আপাতত এখানেই বন্ধ রাখছি। আবার বাঁকুড়া থেকে ফিরে এসে দেখা হচ্ছে। বাই বাই। বাঁকুড়া থেকে ফিরতে ফিরতে আমাদের তো বেশ অনেকখানি লেট হয়ে গেছিল, প্রায় 1-1:30 বেজে গেছিল। তো লেটস নাও এক্সপ্লোর দ্যাট মুমেন্ট, দ্যাট স্পেশাল মুমেন্ট, দ্য মুমেন্ট উই সেলিব্রেটেড মাদার্স ডে। ঠিক আছে, হ্যাপি মাদার্স ডে। আর এই যে ছোট্ট করে একটা কেক, ছোট্ট করে সেলিব্রেশনের সুইট লাক্সারি সেলিব্রেশন কেক। তুই কেটে দিস না? years later. বাবারে, কতক্ষণ ধরে খুলছো তুই কেকটা?
স্পার্কের আনন্দ নাই তুই, ওটা তোকে বলতে হতো আলাদা করে। ও আর কি হবে, কিছু করার নাই আর। এই যে আমাদের ছোট্ট করে, কিন্তু এই জিনিসটা যেরকম বলেছিলাম সেরকম হলো না। ওরকম হবে কত বড়টা? দে ছুরিটা, এই প্লাস্টিকের ছুরিটা থাকবে। চলো বসো। কি হলো? হ্যাঁ হয়েছে আমার একটু দিয়ে দেবো। তুই কি খাবি নাই, দেখবি? অ্যান্ড ইটস হাউ উই সেলিব্রেটেড মাদার্স ডে। অনেকেই এরকম বলে থাকে যে মা বাবাদের জন্য কোনো আলাদা করে দিন হয় না, কোনো আলাদা করে কোনো মানে মুহূর্ত হয় না, সব দিনগুলোই তাদের জন্য, সব মুহূর্তই তাদের জন্য। তো অবভিয়াসলি সেটা ঠিক, বাট স্টিল আমি এটা মনে করি যে তাদের জন্য একটা স্পেশাল দিন, বছরে একটা স্পেশাল দিন শুধু তাদেরকে ডেডিকেট করে অবভিয়াসলি থাকা দরকার, থাকা উচিত। যে দিনটার স্পেশালিটিটা শুধু তাদের, মানে যেদিনের স্পেশাল পার্সন শুধু তারাই। এমনি বাকি দিনগুলো তো আমরা তাদেরকে সেটা থাকতে পারি না, সেটা তো ঠিকই আছে, বাট স্টিল তাদের জন্য একটা স্পেশাল দিন থাকা দরকার, যেটাতে আমরা তাদের জন্য স্পেশাল কিছু করতে পারি, বা সেই দিনটা তাদেরকে ডেডিকেট করে আমরা যদি কিছু করতে পারি সেরকম। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উই শুড সেলিব্রেট অলসো, যে সবসময় এরকম কেক কাটিং করে যে সেলিব্রেট করতে হবে সেরকম কিছু না, তাদের জন্য কিছু স্পেশাল করা। I think we should do this, and we should celebrate Mother's Day or Father's Day by this way. 12th of May ছিল বুদ্ধ পূর্ণিমা। এই দিনটাতেও আমার একটা স্পেশাল করে ব্লগ করার প্ল্যান ছিল বুদ্ধ পূর্ণিমা, বাট কিছু অসুবিধার কারণে সেটা করা হয়নি। বাট স্টিল কিছু মুভমেন্টকে আমি ক্যামেরাবন্দি অবশ্যই করেছি সেটা, বাট যেহেতু আলাদা করে কোনো ব্লগ করতে পারিনি সেই দিনটায়, তো এই দিনটার সাথেই আমি 12th of May এর কিছু মুভমেন্টস জাস্ট অ্যাড করে রাখছি, যেটা তোমরা এর পরেই দেখতে পাবে। 12th of May এর বুদ্ধ পূর্ণিমার স্পেশাল কিছু মুভমেন্ট, শ্রীহরির পুজোর কিছু মুহূর্ত।
this is all about Mother's Day and Buddha Purnima of 2025. যাই হোক, আশা করছি সব মিলিয়ে মিশিয়ে ছোট্ট এই ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হয় সব জানাই আছে। সো প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব এক্সপ্লোরিং মুভমেন্টস। খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে, আর অবশ্যই পারলে একটা কমেন্ট করে দিও জানিয়ে কেমন হয়েছে। আর আগামীকাল অর্থাৎ 27th of June রথযাত্রা, সোজা রথ। সবাইকার এই রথযাত্রা উৎসব খুব ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে উপভোগ করো, এনজয় করো এই উৎসব। Let's end this vlog here. Please be safe, be well. We'll meet up on the next vlog.